ওয়েলকাম টু রিভার এন্ড জঙ্গল। সবাইকে স্বাগত। আহ, আজকে আমার মনটা একটু খুব খারাপ লাগছিল, কারণ অনেক কিছু প্রবলেম হচ্ছিল, যার জন্য আক্তারের বাড়িতে আমি চলে এসেছিলাম সকালবেলায়। এবং এসে যখন পৌঁছালাম, আক্তার আমাকে খুঁজতে গেছে, ও নেই। শুনে মনটা খারাপ হয়ে গেল। আমার সেই প্রিয় জায়গা। তো দূর থেকে দেখছি আক্তার আসছে। আক্তার এসছে, আক্তার বললো যে দাদা তুমি কোথায় চলে গেছিলে। আমি একটু রাস্তাটা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু শেষমেশে আমি আক্তারকে দোষ দিচ্ছিলাম যে তুমি কোথায় গেছিস, আমি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। তো বললো দাদা তুমি এসছো চলো। সময়টা ছিল গরমকাল আর বর্ষাকালের একটা মাঝখানে। তো চারিদিকে জলে ভরা ছিল। আক্তার বলি দাদা আমি রান্না করেছিলাম একটা জিনিস, তুমি কি খাবে? বললাম না, সেটা খাবো না। বাকি ও জানে যে আমি মাছ খেতে খুব ভালোবাসি। তো আমাকে বললো যে দাদা দেখো, আজকে তো মাছ সেরকম ধরিনি, তো জালে যেরকম মাছ পড়ে দেখা যাক। তো শেষে আমরা মাছ ধরলাম। আমাদের রাতে একটা প্ল্যানিং ছিল যে রাতে আমরা মাছ ধরে রাতে রান্না করব। তো সেটাই আজকে তোমাদের দেখাবো সেই ভিডিওতে, আমরা কি কি মাছ ধরেছি আর রান্নাটা কিভাবে করব। তো মোটামুটি টুকিটাকি এদিক ওদিক করে বাগদা, হ্যাঁ, তেলাপিয়ে, হ্যাঁ, বিভিন্ন ধরনের, হ্যাঁ, চাপা চিংড়ি, সব মিক্স। কারণ আমরা, সত্যি কথা বলতে, আমরা দুজনে ছিলাম, খুব বেশি জন আমরা ছিলাম না, আমরা দুজনে ছিলাম। আর সবচেয়ে বড় কথা, আক্তার বললো দাদা মাছটা কিন্তু, আইটেমটা কিন্তু ভালো করে করতে হবে, তুমি রান্না করতে পারো। হুম, আহ, সুন্দরবনের এই জীবন, এই যাপন শুধু মাছের ওপর না, টুকিটাকি আরও চাষবাস আছে, বাট মেনলি মাছের ওপর ডিপেন্ডেন্ট থাকে মানুষ। প্রচুর মাছ আসে, খুব কষ্ট করে মাছ ধরে মানুষ। আমি অ্যাকচুয়ালি যে সময় গেছিলাম সেই সময় একটু বর্ষা ছিল। আহ, তোমরা দেখতে পারো একটা বঁটি। এটা অ্যাকচুয়ালি বঁটিটা দায়ের মতন একটা, মানে দা, দাটাকে ইয়ে করে বঁটিটা বানানো হয়েছে, খুব অদ্ভুত বঁটি। তো মোটামুটি আমাদের আগুন জ্বালানোর পর্ব চলছিল। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম আগুনটা জ্বালানোর, তা আগুন জ্বলছিল না। তার কারণ সকালে বৃষ্টি পড়েছিল, আর সুন্দরবনের বৃষ্টি পড়া মানে তোমরা জানো কিরকম বৃষ্টি পড়ে। তো বিজুলিগুলো ভেজা ছিল, কাঠগুলো ভেজা ছিল। তো অনেক কষ্টে আগুনটা জ্বালালো আক্তার। আমরা অনেক চেষ্টা করেছিলাম আগুন জ্বালানোর। তো তারপরে যেটা হলো, আক্তার বললো দাদা এবার আগুনটা চলে গেছে, আশা করি আমরা রান্নাটা ঠিকঠাক করতে পারবো। তো বাইরে হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মেঘ করে এসেছিল, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। কারণ বর্ষাকাল, মানে গরমকালটা কেটে যাওয়ার বর্ষাকালের টাইমিংয়ে আমি অ্যাকচুয়ালি গেছিলাম। আর এই আলোটা খুব সুন্দর আলো, এটা চার্জ দিলে অনেকক্ষণ থাকে। আমরা অনেক চেষ্টা করে আগুনটা জ্বালিয়েছিলাম। আক্তারকে বলছিলাম যে আক্তার আগুন জ্বলছে না। আক্তার বলছে দাদা একটু দাঁড়াও, আগুন জ্বলবে, ঠিক আছে। আমাদের রান্নার যে আইটেমগুলো ছিল, চিংড়ি মাছ, মাছ, হ্যাঁ, তার সাথে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সব সরঞ্জাম করে আমরা বসছিলাম রাত্রিরে। কাঠ জাল দিয়ে রান্না করা হয়, মানে সব যত রান্না হয়, চিকেন থেকে শুরু করে যা কিছু, মাছ ঝাল থেকে শুরু করে যা কিছু রান্না হয়, এই কাঠের জালে রান্না হয় অ্যাকচুয়ালি। তো আহ, রাত্রির মোটামুটি তখন বাজে হচ্ছে প্রায় 11:30, 12টা বেজে গেছে। আমরা কিছু খাইনি। আমরা তাড়াতাড়ি করে মাছ ফাছ কেটে, আমি আক্তারকে বললাম তাড়াতাড়ি করে মাছগুলো কাট, এবার আমরা রান্না করব। বেশি দেরি করলে হবে না, কাল সকালে আমার অফিস আছে। আমি একদিনের জন্য এসেছিলাম, বাকি আক্তার আমাকে হেল্প করেছিল। ওর বঁটিটা কিন্তু একদম অদ্ভুত বঁটি, ঠিক আছে, এই বঁটি তোমরা শহর অঞ্চলে পাবে না। হ্যাঁ, তারপরে লাইটটা হচ্ছে মানে আর একটা অদ্ভুত লাইট, এটা হচ্ছে চার্জার লাইট আছে, খুব প্রচুর আলো,
এই লাইটটা আমাদেরকে খুব হেল্প করেছে। আমরা মোটামুটি রান্না চাপিয়ে দিয়েছিলাম। আহ, রান্না হচ্ছিল। আক্তার মোটামুটি রান্না বসিয়ে দিয়েছে, মাছ ধোয়া হয়ে গেছে, বৃহস্পতিবার ছিল। আমি ম্যাক্সিমাম বৃহস্পতিবার দেখেই যাই, কারণ বৃহস্পতিবারটা একটু আমার খুব ভালো লাগে, কারণ ওখানে একটা নৌকো আছে যেটা বাসন্তী বাজারে যায়, এবং বাসন্তী বাজারটা আমার খুব ভালো লাগে। তো আমি বুধবার বা বৃহস্পতিবার বেশি টার্গেট করি। অন্যান্য দিনও আছে, শনিবার বা শুক্রবার দিনগুলো থাকে, কিন্তু ম্যাক্সিমাম ওই দিনটাই বেশি টার্গেট করি। তো আক্তার খুব কষ্ট করে আহ, একটা একটা করে কাঠের টুকরো নিয়ে আগুনটাকে একটু বড় করার চেষ্টা করছিল। তো আমিও ভিডিওতে আহ, ধরেছিলাম অনেকক্ষণ। এবং সবচেয়ে বড় কথা, মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে ও রান্না কিন্তু করছে, মানে একদম মন দিয়ে রান্না করছে। এরকম আগে এত মন দিয়ে কখনো রান্না করেনি। ও দেখে যে দাদা যখন এসছে দাদাই রান্না করবে। তো দিনটা আমাদের খুব ভালো কেটেছিল। এবং আস্তে আস্তে আগুন তোমরা দেখতে পারো, আগুনটা আস্তে আস্তে অনেকটা ধরে গেছে। তো আমি তখন বললাম যে আমি একটুখানি নাড়ি। তা আমি একটু নাড়তে গেলাম, ও কিছু একটা আনতে গেছিলো। তারপরে আগুনটা বেশ অনেকটা খুব ভালোভাবে ধরে গেছে। তো আমাদের মোটামুটি রান্না আমরা শুরু করে দিলাম, অনেকটা রান্না অনেকটা এগিয়ে গেছিলো। মাছ ভাজা করে রেখেছিলাম, চিংড়ি মাছ থেকে শুরু করে ভাজা করে রেখেছিলাম। তো আমরা কষিয়ে নিয়ে তারপরে মাছটা ছেড়েছিলাম। প্লাস এই আলুটা, ফাটাফাটি আলু, কোনো কথা হবে না, তোমরা দেখতে পারো। রান্না মোটামুটি আমরা বসিয়ে দিয়েছিলাম, এবং আহ, আগুনটা বেশ অনেকটা বেশি জ্বলে গেছিলো। মানে কাঠ বেশি দিয়েছিলাম, যার জন্যে আঁচের যে তাপটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিলো। এবং রান্না খুব তাড়াতাড়ি হচ্ছিলো। আমি ওয়েট করছিলাম। আক্তার বললো, দাদা মোটামুটি একটা আইটেম তো হয়ে গেছে, লাস্ট আইটেমটা করতে হবে। তো আমি ভাবলাম যে লাস্ট আইটেমটা করে তারপর আমরা খেতে যাবো। তখন প্রায় অনেক রাত হয়ে গেছিলো। খিদেও পাচ্ছিল আমার। তারপরে আস্তে আস্তে আক্তার বলল, দাদা একটা আইটেম তো হয়ে গেছে, তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। আরেকটা আইটেমের জন্যেও কথাবার্তা, মানে রান্নাবান্না আমরা সরঞ্জামগুলো করছিলাম। তো সেটাও প্রায় শেষের মুখে। তো শেষমেশে আজকের যে সারাদিনটা খুব ভালো কেটেছিল। হ্যাঁ। আর বৃষ্টি তো ছিল, বৃষ্টি পড়েছে। আমি ভেবেছিলাম যে কাঁকড়া ধরতে যাবো, কিন্তু একা ছিলাম যেহেতু, সেহেতু আর কাঁকড়া ধরতে যাইনি। আর প্লাস অনেকটা রাতও হয়ে গেছিলো। তো একটা বললো, দাদা চলো খেতে চলো, মোটামুটি সব রান্না আমাদের হয়ে গেছে। তো শেষমেশে আমরা খেতে বসে যাব, ঘরের ভেতর খেতে বসবো। আর লাস্ট যে আইটেম যেটা আজ বসিয়েছিলাম সেটা মোটামুটি হওয়ার মুখে, তোমরা দেখতে পারো। এই যে ঢাকাটা একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। দেখো, গরম হচ্ছে, ধোঁয়াটা কিন্তু একদম সামনে দিয়ে স্ট্রেট বেরোচ্ছে, সাইড দিয়ে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে না। এটা আমি তো জিজ্ঞেস করলাম, এটা কী বলছে দাদা, এটা একটা ঢাকা মতো। তো মোটামুটি রান্না হয়ে গেছে। এটা হচ্ছে মিক্স ফিশের যে রান্নাটা ছিল, সেই রান্নাটা আমরা কমপ্লিট করেছি। এর আগে আরেকটা আইটেম ছিল, সেটা হয়ে গেছে। দুটো রান্না মোটামুটি হওয়ার মুখে। আর আক্তার বললো, চলো দাদা খেতে বসো এবার। অ্যাকচুয়ালি আক্তারের উপর সব দায়িত্ব ছিল সেদিনকে রাত্রে। দিদি ছিল না, কারণ আমি গেলে একটাই ঘর। তো আমি গেলে দিদি থাকে না, অন্য জায়গায় চলে চলে যায়। তো সেক্ষেত্রে আমি আর আক্তারই খেতে বসছিলাম। প্রচুর ও একটু বেশি ভাত খায়। আর আমিও খাই। আমি ভাত খাই, কিন্তু রাত্রে মাছটা বেশি পছন্দ করি। আর ও ফাটাফাটি রান্না বানায়। আমিও রান্না বানাই। হুম। আক্তারের উপর সমস্ত দায়িত্ব, খুব পরিষ্কার করে ভাত বেড়ে দিচ্ছিল। এবং বেশ গুছিয়ে সাজিয়ে ভাতও বেড়ে দেয়। এবং অন্যান্য দিন প্রচুর আইটেম থাকে। আজকে যেহেতু বেশি আইটেম আমরা করিনি,
তো সেই কারণে কম আইটেম, দুটো আইটেম ছিল, সেই আইটেম দিয়ে আমরা রাত্রিরে খেতে বসে গেছিলাম। তারপরে আমার যেটা প্ল্যানিং ছিল পরদিনকে অটো ধরে ব্যাক করার, ট্রেন ধরবো, কাজে জয়েন করতে হবে। তো মোটামুটি আমরা খেতে বসেছিলাম এবং খাবারটা ফাটাফাটি হয়েছিল। তোমরা যদি আসো আমি চেষ্টা করব ভালোভাবে রান্না করে খাওয়ানো। আর যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও এবং অতি অবশ্যই শেয়ার করো তোমাদের যারা বন্ধু আছে। আমি খুব খুশি হই তোমরা যদি লাইক করো। আর নতুন কিছু ভিডিও আনার জন্যে খুব উদ্বুদ্ধ হয়ে যাই। আর বাকি তোমরা তো সবই জানো, সবই দেখেছো। নেক্সট আরেকটা ভিডিও আছে, পুরনো কিছু শর্ট ছিল, সেটা সেই শর্টের উপর ভিডিওগুলো ছাড়তে পারিনি, তো সেটা দিয়েই ভিডিও একটা আছে মাতলার ওপরে, মাতলা নদীর ওপরে। তো সেটা নেক্সটে আমি ছাড়বো, তোমরা দেখে নিও। বেশি কিছু বললাম না, অনেকটাই রাত হয়েছে। আক্তার আমাকে অনেক করে বলছিল দাদা খেয়ে নাও, কিন্তু প্রচুর খাবার, এত খাবার একসাথে রাতে খাওয়া যায় না। আর রান্নাটাও সুন্দর হয়েছে। তো সঙ্গে থেকে বাকি তোমাদেরকে অতি অবশ্যই বলবো, অতি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বন্ধুদের মধ্যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আমি জানি তোমরা লং ভিডিও বেশিক্ষণ দেখতে পারো না, বাট পারলে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি, বাকি নেক্সট ভিডিওতে আসবো আবার, সঙ্গে থেকো।